হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বৃষ্টিজ ব্লগ। সবাই কেমন আছেন? ফ্রাইডে স্পেশাল কুকিং ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর শুক্রবার দিন একটু স্পেশালি কিছু রান্না করা হয় পরিবারের জন্য, তাই আমিও রান্না করেছিলাম। আমি চিকেন রোস্ট রান্না করেছি, তারপরে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করেছি, চিংড়ি মাছ ভুনা আর সাদা পোলাও, তারপর সাথে সালাদ। তো সব কিছু নিয়েই এই ভিডিওটা। আর প্রথমে আমি চিকেন রোস্ট রান্না করার জন্য চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম টক দই আর লবণ দিয়ে, তারপর আমি এটা ভেজেছি। আর আমি কিন্তু পুরো ভিডিওটা নিতে পারিনি, আমার ফোনের মেমোরি একদম ফুল হয়ে গিয়েছে, যার কারণে আমি কিন্তু চিকেন রোস্টের যে রেসিপিটা সেটা পুরোটা আমি নিতে পারিনি। তো অল্প স্বল্প যতটুকু আমি ভিডিও করেছি সেগুলো নিয়েই আমার এই ভিডিওটা বানিয়েছি। আর আমার গলা ব্যথা যেহেতু, যার কারণে আমি তেমন ভয়েস দিতে পারছিলাম না, তারপর যতটুকু পেরেছি দিয়েছি। অন্যদিকে আমি এক চুলায় চিকেন রোস্ট রান্না করব, আরেক চুলায় গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম। গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে আলু দিয়ে দিব, আলু দিয়ে ঝোল দিয়ে তরকারিটা রান্না করে নিব। আর কেন জানি সারাদিন একটু পরপর এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, মানে আবহাওয়ার অবস্থাটা বুঝতেই পারছি না, যার কারণে গরম ঠান্ডা লেগে গিয়েছে, গলা ব্যথা, নানান সমস্যা। এমনটা কার কার হচ্ছে বলেন তো? আর কার কার এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে এরকম হচ্ছে? তারপর আমার চিকেন রোস্টের জন্য কিন্তু সব কিছু করে আমি রান্না করে নিয়েছি। আমার এই যে চিকেন রোস্ট, তারপর আমার সব রান্না হয়ে গিয়েছে। আমি সবগুলোর ভিডিওর কোনোটার ক্লিপই ঠিকভাবে নিতে পারিনি, কারণ আমার ফোনে জায়গা ছিল না, মেমোরি ফুল। আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাই, যার কারণে আমাদের মেমোরি সবসময় ফুল থাকে। তারপর আমি রোস্টের মধ্যে একটু ঝোল রেখেছি, আমাদের আবার ঝোল পছন্দ। অন্যদিকে এই যে গরুর মাংস ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর কে কে এভাবে রান্না করেন? আমাদের মেয়েদের কিন্তু রান্না করতে খুব ভালো লাগে, আর বিশেষ করে যদি রান্না করার আগে যদি সব কিছু গুছিয়ে রান্না করতে পারি তাহলে আরও তাড়াতাড়ি রান্না করা যায়। আর আমার যেহেতু চিংড়ি মাছ খুবই পছন্দ, তো সেই জন্য আর কি আমিও নিয়ে নিয়েছি। আর আমি খেয়েছি চিকেন রোস্ট, চিংড়ি মাছ আর সালাদ। আমি গরু মাংসটা খাইনি, আমার অ্যালার্জির অনেক সমস্যা। সাথে কিন্তু বোরহানিও ছিল, আবার কোকও ছিল। তা আমার এই ভিডিওটা এই পর্যন্তই। কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি সবার শেষে খেতে বসেছিলাম, যেহেতু আমার কাজকর্ম শেষ করে তারপর খেতে হয়, এই কারণে আমি একটু আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসেছি। খাবারটা খুবই মজা হয়েছে, আমার পরিবারের সবাই খেয়েছে আর সবাই খুব প্রশংসাও করেছে যে খাবারগুলো খুব মজা হয়েছে। কিন্তু আমি পোলাওটা তেমন ভালোভাবে রান্না করতে পারি না, কিন্তু ওই দিন খুব সুন্দর করেই পোলাওটা রান্না করেছিলাম। আল্লাহ হাফেজ।